আসসালামু আলাইকুম। যে কোনো ওয়ালেটে আপনার যদি কোনো ইউএসডিটি থেকে থাকে বা আপনার কোনো আর্নিংকৃত কয়েন যদি আপনি উইথড্র করে থাকেন, সেটা কিভাবে P2P-র মাধ্যমে আপনি বিকাশে, নগদে বা রকেটের মাধ্যমে নেবেন, সেটার প্রসেসটা আমি দেখাবো। তো এটা আমি বাইন্যান্সের মাধ্যমে দেখাবো, কিন্তু বাকি যে অ্যাপগুলো আছে এইভাবেই কাজ করে। মূলত আপনার জাস্ট এই সিস্টেমগুলো একটু বুঝে নিতে হবে যে কীভাবে P2P করতে হয়। তো আজকের এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা সব বুঝতে পারবেন যে কীভাবে আপনার ইউএসডিটি বা আপনার যে কয়েন সেটা আপনি সেল করবেন। সো আমি প্রথমত দেখতে পাচ্ছেন আমার যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু আমি ফান্ডিং, এই যে দেখতে পাচ্ছেন ফান্ডিংয়ে নিয়ে চলে আসছি। সো আপনার যদি স্পোর্টে থাকে, এখানে দেখতে পাচ্ছেন স্পোর্ট ওয়ালেট, তো আপনারা কী করুন, এটা এখান থেকে এরকম স্পোর্টে ক্লিক করার পরে যে ট্রান্সফার অপশন দেখতে পারবেন, ওইখান থেকে আপনারা ফান্ডিংয়ে ট্রান্সফার করে নেবেন। খুবই ইজি, এই যে এখানে ট্রান্সফার অপশন আছে, এখানে ক্লিক করে আপনারা এটা ফান্ডিংয়ে করে নেবেন। দেন এটা করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি কত ডলার সেল করবেন সেটা অবশ্যই আপনার ইউএসডিটিতে নিয়ে নেবেন, এই যে ইউএসডিটি। দেন এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে P2P। তো আমি কি করলাম, এখানে P2P-র উপরে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখন আপনি কত ডলার সেল করবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেক বেশি দেখাচ্ছে। প্রথমে ঢুকলে কিন্তু আপনার কিছু তথ্য পাবেন, সেগুলো স্কিপ করে দিবেন। দেন এখানে জাস্ট BDT লিখে দিবেন, ঠিক আছে, BDT। অ্যান্ড এখানে আপনার আমরা যেহেতু বিকাশে নিব, তার মানে আমরা সেল দিব, আমাদের যে ডিটিসিটার সেল দিব, সেই কারণে আমাদেরকে এই যে সেলের উপরে একটা ক্লিক করে নিতে হবে। এখন এটা বায়ের উপরে আসছে যদি আপনি কিনতে চান, আর যেহেতু আমরা বিক্রি করব তার জন্য আমাদেরকে সেলের উপরে ক্লিক করতে হবে। ওকে, সেল। দেন এখানে আমাদের কত টাকার মধ্যে নিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন কত, এখানে দেখাচ্ছে 5000, কারণ আমার এখানে ফিল্টার সেভ করা আছে, যার কারণে এখান থেকে আপনার ফিল্টারটা চেঞ্জ করে নেবেন। আপনার যত টাকা সেটা আপনি সেল করতে চাচ্ছেন, কত ডলার হয় সেই ডলার অনুযায়ী, তো আপনারা জাস্ট এইখানে সেই অ্যামাউন্টটা বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখান থেকে অবশ্যই যে ভেরিফাইড মার্চেন্ট অনলি এখানে ক্লিক করে রাখবেন, যাতে সঠিক মানুষ সাথে আপনার পরিচিত হন আপনি, বা সঠিক সেলারটা পান আর কি। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেটগুলো দেখাচ্ছে যে তারা এক ইউএসডিটি সমান কত টাকা দিবে। সেখানে দেখাচ্ছে 123 টাকা 55 পয়সা পার ইউএসডিটি, ঠিক আছে। সে এখন রেট ভালোই আছে মোটামুটি, এটা কম বেশি হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে যত যাবেন তত দাম কম পাবেন, সেই কারণে ফিল্টারটা করে রাখবেন। এখন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট আছে, এখান থেকে আপনি কত ডলার সেল করবেন সেটা এখানে দিয়ে তারপরে ফিল্টার করলেই কিন্তু পেয়ে যাবেন। এবার থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনার কিসের মাধ্যমে টাকাটা নেবেন। তো এটার জন্য আমাদেরকে কী করতে হবে, একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। সেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পেমেন্ট, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনি কিসের মাধ্যমে নেবেন সেই মেথডটা এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, এখানে বিকাশ, এই যে নগদ, রকেট, এই যে উপায়, সবই আছে, ঠিক আছে। তো আপনারা যেটার মাধ্যমে নেবেন সেটার উপরে একটা ক্লিক করবেন। যেহেতু আমি বিকাশে নিব, তো আমি এখানে বিকাশের উপরে একটা ক্লিক করে দিচ্ছি, দিয়ে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। তাহলে বিকাশে যেই সেলারগুলো পেমেন্ট করতেছে তাদেরগুলো এখানে কিন্তু চলে আসবে, যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বিকাশ, ঠিক আছে। সো এইটা কিন্তু এখানে চলে আসবে। সেখান থেকে আপনারা অলে দিয়ে রাখতে পারেন, অলে দিয়ে কনফার্ম করে দিলে এখানে আপনারা হচ্ছে সবগুলো দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এখন সেলার যেগুলো আছে সেগুলো হচ্ছে সবই বিকাশের মাধ্যমে পেমেন্ট করবে। অ্যান্ড এখান থেকে আপনারা কেউ যদি বিকাশ নগদে দেয় সেটা আপনি দেখতে পারবেন যে বিকাশ নগদে দিবে এই সেলারটি। তো আপনি যেটাতে নেবেন সেটা অবশ্যই এখান থেকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নেবেন। এখন কথা হচ্ছে আপনার নাম্বারটা অ্যাড করবেন কোথা থেকে, সেটার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথডস, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনার এই যে অ্যাড পেমেন্ট মেথড, তো এখান থেকে আপনি বিকাশ, নগদ, উপায় যে নাম্বারে পারেন সেটা কিন্তু অ্যাড করতে পারবেন। সো আমার এখানে বিকাশ নাম্বার অ্যাড করা আছে, দেখতে পাচ্ছেন। সো আপনারা জাস্ট এখান থেকে আপনারটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো খুবই ইজি, ওখানে আপনার অপশনাল যেটা অপশনাল ওখানে আপনার বেশি কিছু করা লাগবে না। দেন আপনি জাস্ট কী করবেন, আবার হোমে চলে আসবেন। দেন আপনার যে হচ্ছে অর্ডার যেটা করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো এখন আমাদের সব কিছু কমপ্লিট, আমাদের পেমেন্ট সিলেক্ট করা হয়েছে, বিকাশের মাধ্যমে নিব, তারপরে কত অ্যামাউন্ট নিব সেটাও ঠিক করেছি, অ্যান্ড কী সেল দিব বা কী নিব, বিডিটি নিব, সো সেটাও এখানে সিলেক্ট করেছি। এখন কাজ হচ্ছে একটা ভালো সেলার খোঁজা। সেখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমটাতে আছে 123.35 ইউএসডি, মানে 35 হচ্ছে আপনার টাকা দিবে আর কি, 123 টাকা 35 পয়সা। সো আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে এই যে সেলের উপরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই লোকের কাছে আমরা দিব, এটা হচ্ছে আমাদের সেলার মনে করেন। তো এই ইনার কাছে নেবেন, রেটিং ভালো আছে 98.5। তো এখানে ওনার কাছ থেকে 1535 জন কিন্তু অলরেডি ক্রয় করেছে, ঠিক আছে। সেখান থেকে আপনারা এই সেলার সম্পর্কে আরও বিস্তারিত এখান থেকে জানতে পারবেন, সে আসলে কত মিনিটের মধ্যে পেমেন্টটা দিবে। এখানে দেখতে পাচ্ছেন 30 মিনিট মতো সর্বোচ্চ সময় লাগবে, এর ভিতরে কিন্তু আপনার পেমেন্টটা দিয়ে দিবে। ওকে, তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে এই যে কত ইউএসডিটি আসলে আমরা বিক্রি করতে যাচ্ছি সেটা আমাদের এখানে এই যে ব্যালেন্সটাতে কিন্তু দেখাচ্ছে। আমি $46 সেল দিব, সেখানে $46 শো করতেছে।
তো এখান থেকে আমি কিসের মাধ্যমে দিবে, যে দেখতে পাচ্ছেন বাই ক্রিপ্টো আছে আর এখানে বাই প্লেট আছে, মানে আপনি নিজের হাতে করে উঠাইতে পারবেন যে এত টাকা নিব, ঠিক আছে। তো ভাঙটি টাকা কেউ দিবেন না, ভাঙটি টাকা অনেক সময় দিতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনারা বাই ক্রিপ্টোতে ক্লিক করবেন, দেন আপনার অলে ক্লিক করে দিবেন। আর যদি স্পেসিফিকভাবে অল্প মনে করেন আমি এখানে 46 আছে, আমি এখানে 40 দিব, তাহলে এখানে আপনার 40 ইউএসডিটি এভাবে লিখে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে যতটা আছে আমি ততটা উঠাই নিব। সো দেখতে পাচ্ছেন আমি 46 দিয়ে দিলাম। দেন এখান থেকে আমার ফি কত কাটবে ইউএসডিটি, এখানে দেখতে পাচ্ছেন 0.05 ইউএসডিটি এর আমার প্রসেসিং ফিটা কাটবে। দেন আমার এখান থেকে থাকবে কত, এখানে 45.95 কিন্তু আমার বিকাশে তারা পেড করে দিবে, ঠিক আছে। এখন এখান থেকে আপনি আরও বিস্তারিত আমি তো বললাম এখান থেকে দেখে নিতে পারেন। দেন আপনার এখানে সব কিছু ঠিক থাকলে এখানে রেটটা আপনার চেক করে নেবেন, এটা কিন্তু বাড়া কমা করে, ঠিক আছে। তো জাস্ট কী করবেন, এখন আপনার যেটা কাজ, এখানে অ্যামাউন্ট সব যদি ঠিক থাকে দেন এখান থেকে জাস্ট প্লেস এ অর্ডার এখানে একটা ক্লিক করে দেবেন। সো প্লেস অর্ডারে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা নোটিশ আসছে, সেটা হচ্ছে এক্সপেক্ট আমি 8 মিনিটের মধ্যে পাইতে পারি। আমার বায়ার কিন্তু ওয়েট ফর বায়ার্স পেমেন্ট, সো আমার বায়ার্স আমাকে পেমেন্ট করবে। সো এখানে একটু জিনিস খেয়াল রাখবেন, এখান থেকে কিন্তু আপনারা ওয়েট করবেন, ঠিক আছে। এখানে উল্টাপাল্টা কিছু করবেন না, এখানে কিন্তু উল্টাপাল্টা করলে সমস্যা আছে, সেই কারণে উল্টাপাল্টা কিছু করবেন না, ওয়েট করবেন। আপনার সেলার যতক্ষণ পর্যন্ত রেসপন্স না করছে ততক্ষণ পর্যন্ত একটু সেলারের জন্য ওয়েট করবেন। তো এখান থেকে যে ফিনিশ আছে এখানে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে আমি ওয়েট করব। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন চ্যাট একটা আইকন আছে, তো এই চ্যাট আইকনে 1 আসছে একটা, তার মানে আমার এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু মেসেজ দিয়েছে তিনি আমাকে, যে সেলার উনি লিখেছেন যে পেমেন্ট পেতে লেট হলে কল মি। তো এখানে দেখতে পাচ্ছেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন যদি পেমেন্ট আমি লেটে পাই। তো সেই ক্ষেত্রে আমাকে একটু ওয়েট করতে হবে। এখানে আপনি চাইলে তার সাথে কথা বলতে পারবেন যে ভাই আমার একটু দ্রুত দেন, বা আমি এখনও পাইনি, এগুলো কিন্তু আপনার এই চ্যাটের মাধ্যমে কিন্তু তার সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে। পেয়ে গেছেন। ওকে, দেখতে পাচ্ছেন বায়ার কিন্তু আমার কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই করতেছে অ্যান্ড সে আমার নাম্বারটা কনফার্ম করতেছে যে আসলে আমার নাম্বারটা ঠিক আছে কিনা। সো আমি ওকে লিখে দিলাম, দেন এখানে জি লিখে দিয়েছি। তো উনি আশা করি কিছুক্ষণের মধ্যে পেমেন্টটা করে দিবে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে চ্যাটে কিন্তু 2টা মেসেজ হচ্ছে অলরেডি পাঠিয়েছি আমি ওনাকে, উনি আমাকে পাঠিয়েছেন। অ্যান্ড উনি এখানে কিন্তু গোল্ড ভেরিফিকেশন দেওয়া আছে, সো আশা করি এখানে আমার কোনো প্রবলেম হবে না। আর যদি না হয় সেক্ষেত্রে উনি যদি অনেকক্ষণ যাবো পেমেন্ট না দেয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাক চলে যাব, দিয়ে আবার অন্য একটা বায়ারকে দেখব। কিন্তু তার আগে একটা কথা, উনি যদি পেমেন্ট না করে সেক্ষেত্রে কিন্তু এখানে কিছুই করবেন না, ব্যাক চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভ অপশন আছে, জাস্ট এটা আপনার টাকাটা চলে যদি আসে তাহলে এখানে আপনার পেমেন্ট রিসিভের এই অপশনটা কিন্তু এরকম হলুদ হয়ে যাবে, ঠিক আছে। সো তখন আপনারা কিন্তু এই হলুদের উপরে ক্লিক করে পেমেন্ট রিসিভ হয়ে গেছে এটা আপনি আসলে জানাই দিবেন বিষয়টা। আর যদি উনি না দেন তাহলে এখানে ব্যাক চলে যাবেন, একটু পরে দেখাচ্ছি আসলে বিষয়টা। আমার পেমেন্ট উনি করে নিক আগে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনার পেমেন্টটা করবে তো অবশ্যই কিন্তু আপনি চেক করে নেবেন যে আসলে আপনি টাকাটা আপনার বিকাশে রিসিভ করছেন কিনা। কোনো এসএমএস আসলে বিশ্বাস করবেন না, যেটা কিন্তু এখানে লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন, স্ক্যামার ক্যান সেন্ড ফেক ব্যাঙ্কিং অ্যাপ নোটিফিকেশন অ্যান্ড এসএমএস। তো আপনারা জাস্ট কী করবেন, আগে আপনার অ্যাপসটা চেক, আপনার বিকাশ অ্যাপ বা নগদ বা রকেট যেটাই নেন না কেন সেটা আগে চেক করবেন যে আসলে টাকা আসছে কিনা। নাহলে উনি দেখা যাচ্ছে টাকা না পাঠিয়েই বললো যে হ্যাঁ পাঠিয়ে দিয়েছি, সো এটা অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্টটা চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন চলে আসবে আপনার হচ্ছে বাইন্যান্স থেকে। সো আমার কিন্তু নোটিফিকেশনটা চলে আসছে। এখন আমি জাস্ট কি করব, এই যে দেখতে পাচ্ছেন লাস্ট ডিটেলস উনি বলে দিয়েছে, আর আমার কিন্তু টাকাটাও চলে আসছে। আমি আপনাদের যদি আমার ক্যামেরা থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে ক্যামেরাটা ওপেন করলাম অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্ট উনি করে দিয়েছে, ওনার লাস্ট নাম্বার যেটা কত সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং আমার টাকাটাও কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে আমি রিসিভ করে ফেলেছি। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে ব্যাক চলে আসতে হবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমি ওনাকে বলে দিলাম বা লিখে দিলাম পাইছি। দেন এখান থেকে আমি ব্যাকে আসবো অ্যান্ড ব্যাকে আসার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু তথ্য আমাকে এখানে ভেরিফাই করতে হবে, যে কোন নাম্বার বা কোন নাম্বারে টাকা দিয়েছে, কে দিয়েছে, বায়ার্সের নাম কি, সেটা চলে আসছে, ঠিক আছে। তো আপনারা জাস্ট কী করবেন, এগুলো জাস্ট নেক্সটে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে জাস্ট এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট রিসিভ অপশনটা কিন্তু হলুদ হয়ে গেছে। তো আমি জাস্ট কী করবো, এখানে আবার একটা ক্লিক করবো, ফিনিশের উপরে ক্লিক করে দিবেন। দেন এইখানে জাস্ট একটা ফিনিশের উপরে ক্লিক করবেন। দেন এইখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ ভেরিফাইড দ্যাট, আমি এটা আসলে এটা যেন দিবেন না, নিচেরটা দিবেন। যদি টাকা না পান তাহলে সেটা এখানে দিবেন, আর যদি টাকা পেয়ে যান সেক্ষেত্রে নিচেরটা দিবেন। দেখতে পাচ্ছেন আই হ্যাভ ভেরিফাইড দ্যাট আমার এত টাকা হ্যাজ বিন রিসিভড ফ্রম হচ্ছে শুভমোল্লা, ঠিক আছে। সো আমি নামটা উল্লেখ করে দিলাম। তো এই ভাইয়ের কাছ থেকে আসলে উনি হচ্ছে আমাদের বায়ার, তো আমি এনার থেকে পেয়ে গেছি। দেন এখানে কী করলাম, ওটা টিকমার্ক দিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম রিলিজ, জাস্ট এটার উপরে ক্লিক করলাম।
সেটা ক্লিক করলে আমার অথেন্টিকেশন অ্যাপস থেকে একটা কোড নিতে বলবে আপনার বাইন্যান্স বা যে অ্যাপসের এই ভেরিফিকেশনের জন্য আপনি যেটা দিয়ে রাখছেন। তো আমি আমার কোডটা নিয়ে নিচ্ছি। ওকে, তো ফাইনালি আপনার যদি সব কিছু কমপ্লিট হয়ে যায় তো আপনি এরকম একটা রেটিংয়ের অপশন পাবেন, প্রোভাইড ফিডব্যাক। জাস্ট এখানে আপনি যাবেন, যার পরে যদি আপনার এই সার্ভিসটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন আপনি যে ওনার থেকে লেনদেনটা করলেন আপনার কেমন লাগলো লেনদেন করে সেটা আপনি এখানে জানাতে পারেন। এখানে খারাপ লাগলে নেগেটিভ, ভালো লাগলে পজিটিভ। তো উনি খুব দ্রুত আমার দিয়েছে পেমেন্টটা, যার কারণে আমি এটা পজিটিভ দিলাম। অ্যান্ড এখানে ফার্স্ট ট্রানজাকশন দিয়ে দিলাম। দেন এখানে জাস্ট কি করব, এখানে জাস্ট লিভ এ কমেন্টস, তো লিভ আমি এখানে কমেন্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার কমেন্টসটা কিন্তু ওই ভাইয়ের কাছে চলে গেছে। সো এই হলো আমাদের আসলে লেনদেনের বিষয়টা। আপনারা এখান থেকে এভাবে বাই করতে পারবেন, সেলও করতে পারবেন। আমার কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। সো এখন আমার যে কাজ সেটা হচ্ছে এখান থেকে বের হয়ে আসা। দেন আমি আমার ব্যালেন্সটা রিফ্রেশ করে দেখতে পারবো, কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু আর কোনো ইউএসডিটি নাই, মানে আমি যেটা ছিল সেটা সেল করে দিয়েছি। সো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবেই আপনারা যে কোনো অ্যাপসের মাধ্যমে সেই অ্যাপসের ভিতরে P2P অপশন থেকে যদি বাংলাদেশে অ্যাভেলেবল থাকে সেই ওয়ালেটটা, তাহলে অবশ্যই কিন্তু এইভাবে আপনারা P2Pর মাধ্যমে এই অপশনটা খুঁজে নেবেন। অ্যান্ড অবশ্যই ফান্ডিং স্পোর্ট থেকে ফান্ডিংয়ে করে নেবেন। দেন P2Pর মাধ্যমে কিন্তু আপনারা এইভাবে সেল করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন, বিস্তারিত বুঝিয়ে দিলাম। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।